সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে সবার আগে সবথেকে নতুন ডিফেন্স রিলেটেড ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। বাংলাদেশের পদমর্যাদাক্রম বা অর্ডার অফ প্রেসিডেন্টস হলো একটি প্রোটোকল তালিকা, গুরুত্বপূর্ণ পদের ক্রমবিন্যাস। এতে পদ অধিকারী ও অনাধিকারীদের তাদের পদ সরকারের কার্যালয় অনুসারে তালিকাভুক্ত করা হয়। বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ এই তালিকাটি প্রণয়ন এবং প্রজ্ঞাপন জারি করলেও রাষ্ট্রপতির আদেশেই এই তালিকাটি প্রকাশিত হয়। এই তালিকাটি শুধুমাত্র আনুষ্ঠানিক প্রোটোকলের নির্দেশ করতেই ব্যবহৃত হয়। রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ ও তাদের আসন ব্যবস্থা, রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় তাদের বিদায় ও অভ্যর্থনা জানানো এবং সমপর্যায়ের বিদেশি অতিথিদের স্বাগত পরে বিদায় জানানোর আনুষ্ঠানিকতার ক্ষেত্রে সাধারণ পদক্রম অনুসরণ করা হয়। রাষ্ট্রীয় ও কূটনীতিক প্রোটোকলের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সকল শাসনামলেই পদমর্যাদাক্রম অনুসরিত হয়ে আসছে। মুঘল আমলে বাংলার মানক্রম নির্ধারিত হয় বংশগত ও জাতিগত অবস্থান এবং সামরিক বিচার বিভাগীয় ও বেসামরিক আমলাতন্ত্রের পদমর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয় এর ভিত্তিতে। ব্রিটিশ শাসনে গোড়ার দিকে বিচার বিভাগের কর্মকর্তারা নির্বাহী বিভাগের তুলনায় উচ্চ হারে মর্যাদা লাভ করতেন। ব্রিটিশ আমলে স্থায়ী অধিবাসীদের জন্য মর্যাদার অগ্রাধিকার ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত মহারাজা, রাজা, নবাব, স্যার, সুলতান, রায় বাহাদুর, খান বাহাদুর ইত্যাদি উপাধির গুরুত্বের ভিত্তিতে নির্ধারিত হতো। আবার উপাধিপ্রাপ্ত এইসব গণ্যমান্য ব্যক্তিদের বংশমর্যাদা, জমিদারি ব্যাপ্তি ইত্যাদি তাদের অগ্রাধিকার ক্রম নির্ধারণ করত। স্থানীয় জমিদার নন এমন উপাধিপ্রাপ্তরা ছিলেন পদ সোপানের সর্বনিম্ন স্তরে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসারদের পদমর্যাদার সাথে বাংলাদেশের বিভিন্ন বেসামরিক ও আধা সামরিক বাহিনীর পদমর্যাদাক্রম আলোচনা করব, যা বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী 2020 সালের জুলাই মাসে সর্বশেষ প্রকাশিত ও প্রযোজ্য। কিন্তু তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমেই আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর সর্বকনিষ্ঠতম পদ সেকেন্ড লেফটেন্যান্টকে নিয়ে। সেকেন্ড লেফটেন্যান্ট হল কমিশনপ্রাপ্ত অফিসারগণের মধ্যে সেনাবাহিনীর কনিষ্ঠতম পদ, যা নৌবাহিনীর মিডশিপম্যান ও বিমান বাহিনীর পাইলট অফিসারের সমতুল্য। একই সাথে এই পদটি আনসার ভিডিপি এর সহকারী পরিচালক পদটির সমমান। আনসার ভিডিপি এর এই পদটি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ডেপুটেশনের মাধ্যমে সহকারী পরিচালক পদটি প্রদান করা হয়। উল্লেখ্য যে সেকেন্ড লেফটেন্যান্ট বা সমমানের পোস্ট থাকা অবস্থায় বিজিবি বা র্যাবে ডেপুটেশনে পাঠানো হয় না। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সমস্ত সদস্য পুলিশ এবং সশস্ত্র বাহিনী থেকে ডেপুটেশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য যে বাংলাদেশ পুলিশ এই ক্ষেত্রে কমিশন অফিসার পদটি হল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এএসপি সমমানের করা হয়েছে। লেফটেন্যান্ট পদ। লেফটেন্যান্ট সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর এমন কাউকে বোঝায় যিনি সেকেন্ড ইন কমান্ড এবং তার ঊর্ধ্বতন পদবীর সাথে যুক্ত করা হয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্টের পরের পদটি হল লেফটেন্যান্ট পদমর্যাদা, যা নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট ও বিমান বাহিনীর ফ্লাইং অফিসার র্যাঙ্কের সমমানের। একই সাথে এই পদটি বিজিবি এর ডেপুটেশনের ক্ষেত্রে সহকারী পরিচালক ও আনসার ভিডিপির জন্য সিনিয়র সহকারী পরিচালক বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সমমানের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ক্ষেত্রে এই পদটি সহকারী পরিচালক সমমানের ও বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে এই পদটিতে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ বা সিনিয়র এএসপিকে সমমান করা হয়েছে। ক্যাপ্টেন পদ। ক্যাপ্টেন হলো সামরিক ইউনিটের কমান্ডার। সাধারণত সৈনিকদের একটি ইউনিটের ফিল্ড কমান্ডার হলেন ক্যাপ্টেন। এই পদটিকে নৌবাহিনীর লেফটেন্যান্ট এবং বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট এর সম্মান করা হয়েছে, যেখানে বিজিবি ও আনসার বিডিবি এর ক্ষেত্রে উপপরিচালক বা ডেপুটি ডিরেক্টর এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ক্ষেত্রে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সমমান এবং বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশের সমমান করা হয়েছে। মেজর। মেজর একটি সামরিক পদ যা বিভিন্ন দেশে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। অধিকাংশ ক্ষেত্রে মেজর প্রায়শই মধ্যম স্তরের কমান্ডিং অফিসারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যিনি ক্যাপ্টেন হতে এক র্যাঙ্ক উপরে কিন্তু লেফটেন্যান্ট কর্নেল হতে এক র্যাঙ্ক নিচে অবস্থান করেন। সেনাবাহিনীর এই পদটি নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ও বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডারের সমমানের এবং বিজিবির ক্ষেত্রে অতিরিক্ত পরিচালক বা অ্যাডিশনাল ডিরেক্টর ও আনসার ভিডিপির ক্ষেত্রে এই পদটি সিনিয়র উপপরিচালক বা সিনিয়র ডেপুটি ডিরেক্টর সমমানের। একই সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ক্ষেত্রে ডেপুটি ডিরেক্টর বা উপপরিচালক এবং বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে এই পদটিকে সুপারিনটেন্ডেন্ট পুলিশ বা এসপি সমমানের পদমর্যাদা দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল পদ। লেফটেন্যান্ট কর্নেল পদটি
মেজর পদের উপরে কিন্তু কর্নেল পদের নিচে, যা নৌবাহিনীর কমান্ডার ও বিমান বাহিনীর উইং কমান্ডারের সমমানের। এক্ষেত্রে বিজিবি থেকে ডেপুটেশনের পোস্ট হয়ে থাকে পরিচালক বা ডিরেক্টরের, আর আনসার ভিডিপির ডেপুটেশনের পোস্ট পরিচালক বা ডিরেক্টর সমমানের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ক্ষেত্রে এই পদটি সিও বা ডিরেক্টর সমমানের এবং বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে এই পদটি অ্যাডিশনাল ডিআইজি বা অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক সমমানের পদমর্যাদায় রাখা হয়েছে। কর্নেল পদ, কর্নেল পদমর্যাদাটি সাধারণত লেফটেন্যান্ট কর্নেলের উপরে থাকে এবং ব্রিগেডিয়ারের নিচে থাকে। কর্নেলের উপরের র্যাঙ্কটি সাধারণত ব্রিগেডিয়ার জেনারেল বা এক তারকা জেনারেল বলা হয়। এই পদটির সাথে নৌবাহিনীর ক্যাপ্টেন ও বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন সমমান করা হয়েছে। বিজিবির ক্ষেত্রে এই পদটিকে ডেপুটি ডিরেক্টর বা উপমহাপরিচালক ও আনসার ভিডিপির ডেপুটেশন পোস্টের ক্ষেত্রে এই পদটিকে ডেপুটি ডিরেক্টর জেনারেল বা উপমহাপরিচালক সমমান এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ক্ষেত্রে এই পদটি অতিরিক্ত মহাপরিচালক এবং বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে এই পদটিকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা উপমহা পুলিশ পরিদর্শকের সমমর্যাদা দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল সাধারণত একটি ব্রিগেডের অধিনায়ক হয়ে থাকেন, যার অধীনে মিনিমাম 4টি ব্যাটালিয়ন থাকে। ব্রিগেডিয়ার জেনারেলকে প্রাথমিকভাবে 1 স্টার জেনারেল হিসাবে মনোনীত করা হয়, যা নৌবাহিনীর কমোডোর এবং বিমান বাহিনীর এয়ার কমোডোরের সমতুল্য। এক্ষেত্রে বিজিবি ও আনসার ভিডিপির সমমানের পোস্ট হল অতিরিক্ত মহাপরিচালক বা অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সমমানের পোস্ট হল ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক। একই সাথে পুলিশের সমমানের পদমর্যাদাটি হল অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক বা অ্যাডিশনাল আইজিপি। মেজর জেনারেল, মেজর জেনারেল সেনাবাহিনীর 2 তারকা বিশিষ্ট পদ, যা নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল ও বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শালের সমতুল্য। এই পদটিকে আনসার ভিডিপি ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর মহাপরিচালকের সমমানের করা হয়েছে। উল্লেখ্য যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে মেজর জেনারেল বা 2 তারকা বিশিষ্ট জেনারেলদের ডেপুটেশন হয় না এবং পুলিশের আইজিপি বা পুলিশের মহাপরিদর্শককে মেজর জেনারেল বা 2 তারকা বিশিষ্ট পদমর্যাদার অধিকার প্রদান করা হয়েছে। এখানে আরও একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন যে আমাদের অনেক সম্মানিত দর্শক পুলিশ প্রধানকে লেফটেন্যান্ট জেনারেল সম্মানের পদমর্যাদা বলে দাবি করেছেন, কিন্তু বাংলাদেশের সর্বশেষ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী পুলিশের আইজিপিকে একজন মেজর জেনারেল সম্মানের পদমর্যাদা দেওয়া হয়েছে। হতে পারে তার পদমর্যাদা বাড়ানো হয়েছে সাম্প্রতি, কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে এমন প্রকাশিত সত্য নেই যার মাধ্যমে আমরা পুলিশ প্রধানকে একজন 3 স্টার জেনারেল বা 3 তারকা জেনারেলের পদমর্যাদার অধিকারী বলতে পারি। অনেকে আমার সাথে এই পার্টিকুলার বিষয়টিতে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু তাদের বলছি, আপনাদের কাছে যদি বাংলাদেশ সরকার কর্তৃক কোনো প্রমাণ উপাত্ত থাকে যার মাধ্যমে পুলিশ প্রধান আইজিপিকে একজন 3 স্টার সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীর জেনারেলের সমমানের অধিকার প্রদান করা হয়েছে, তাহলে উত্থাপন করুন। অবশ্যই আমরা সেটা মেনে নেব। এটা হতেই পারে যে তার পদমর্যাদাটা বাড়ানো হয়েছে, কিন্তু এখনও কোনো সে প্রকারের প্রজ্ঞাপন জারি করা হয়নি। কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত এটাই প্রকাশিত সত্য যে পুলিশের যিনি আইজিপি তিনি একজন সেনাবাহিনীর মেজর জেনারেল বা বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল বা নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরালের সমতুল্য। আমাদের হাতে এমন কোনো প্রমাণিত সত্য নাই যার মাধ্যমে আমরা পুলিশ প্রধানকে 3 তারকা বিশিষ্ট জেনারেলের পদমর্যাদার অধিকারী বলতে পারি। অনেক সময় আমরা এই পার্টিকুলার ইস্যুতে দ্বিমত পোষণ করছি, যেটা হতেই পারে, কিন্তু আমাদের কাছে যে সর্বশেষ প্রকাশিত সত্য আছে, যেই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত হয়েছে, যা 2020 সালে জুলাই মাসে নতুনভাবে রিভাইজ করা হয়েছে, সেখানেই পুলিশ প্রধানকে একজন মেজর জেনারেল বা সেনাবাহিনীর 2 তারকা বিশিষ্ট অফিসারের সাথে সমমানের করা হয়েছে। তো বন্ধুরা, এরপরে সশস্ত্র বাহিনীর 2টি টপ পদ বিদ্যমান থাকে। একটি হলো 3 তারকা বিশিষ্ট জেনারেল মানে লেফটেন্যান্ট জেনারেল এবং সর্বশেষ হলো 4 তারকা বিশিষ্ট সেনাবাহিনীর টপ জেনারেল, যারা যথাক্রমে নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল এবং বিমান বাহিনীর এয়ার মার্শাল এবং নৌবাহিনীর অ্যাডমিরাল ও বিমান বাহিনীর চিফ এয়ার মার্শাল পদমর্যাদার হয়ে থাকে। তো বন্ধুরা, এ পর্যন্তই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত বিদায় জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।